নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীখানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর অঙ্ক 8 নম্বর স্কুল বসিরহাট প্রাথমিক বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, 13কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাওয়া যাবে? আমি এখানে ভাগ করে দেখাচ্ছি। 13কে 4 দিয়ে ভাগ করলে 13-র মধ্যে 4 3 বার যায়, 3 4-এ 12, বিয়োগ করতে হবে। 2-এর থেকে 3 পর্যন্ত গুনলে হয় 1, একে একে মিলে গেল, বাদিকে শূন্য বসে না, ভাগশেষ 1। ভাগশেষ 1। নাম্বার খ, শূন্যস্থান পূরণ করো। বিজোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যায়। যেমন এখানে যদি আমি 3 লিখি আর তার সঙ্গে 5 যোগ করি, 3 ও 5 দুটি বিজোড় সংখ্যা, যোগ করলে হয় 5 ও 3 যোগ করলে হয় 8। 8 হচ্ছে জোড় সংখ্যা, তাই এখানে জোড় সংখ্যা লিখতে হবে। নাম্বার গ, শূন্যস্থান পূরণ করো। 150 গুণ 4। 4 শূন্য 0, ডান দিকে লিখতে হবে। 4 5-এ 20, 20 শূন্য হাতে 2, 4 একে 4 আর 2 6, 600। নাম্বার ঘ, শূন্যস্থান পূরণ করো। জোড়া কলা। জোড়া কলা 2টি কলা। নাম্বার ঙ, পাশের চিত্রটিতে বাহুর সংখ্যা কয়টি? 1 2 3 4 5, 5টি। 2 নম্বর, নিচের বিবৃতিগুলি সঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো। নাম্বার ক, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটি সত্য। নাম্বার খ, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়, এটি মিথ্যা, কারণ কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়, তাই এটি মিথ্যা। নাম্বার গ, এই যে চিত্র আছে, প্রদত্ত চিত্রটি একটি বর্গাকার চিত্র, এটি মিথ্যা। বর্গাকার চিত্রের প্রতিটি বাহুই সমান হয়। এই চিত্রটির বিপরীত বাহুগুলি সমান, তাই এটি মিথ্যা, এটি আয়তকার চিত্র। নাম্বার ঘ, 6 বার 5 ঘর লাফালে যাওয়া যায় 30 ঘর। 5 6 30, এটি সত্য। নাম্বার ঙ, আমাদের শরীরে মোট আঙুলের সংখ্যা একটি বিজোড় সংখ্যা হবে। আমাদের শরীরে মোট আঙুলের সংখ্যা 20টি, হাতে পায়ে মিলে 20টি। 20 হচ্ছে জোড় সংখ্যা, তাই এটি মিথ্যা। 3 নম্বর, ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। নাম্বার ক, 805 ভাগ 8। নাম্বার খ, 138 ভাগ 4। 805-কে 8 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে একটি সংখ্যা নেব 8। 8-এর মধ্যে 8 একবার যায়, 8 একে 8, বিয়োগ করতে হবে। 8-এ 8-এ মিলে গেল 0, বাদিকে বসে না। এবার এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে নামানো হয়েছে 8-এর থেকে ছোট, তাই 8 0 0 করতে হবে। এবার এই 5টাকে নামাতে হবে। 5ও 8-এর থেকে ছোট সংখ্যা, তাই এখানে আরও একটি 0 দিয়ে 8 0 0 করতে হবে। 5-এর থেকে 0 বিয়োগ করলে হয় 5। ভাজ্য 805 ভাজক 8, ভাগফল 100, ভাগশেষ 5। 138-কে 4 দিয়ে ভাগ করতে হবে। এখানে একটি সংখ্যা নিলে হবে না, দুটি সংখ্যা নিতে হবে। 13, 13-র মধ্যে 4 3 বার যায়, 3 4-এ 12, বিয়োগ করতে হবে। 2-এর থেকে 3 পর্যন্ত গুনলে হয় 1, একে একে মিলে গেল, বাদিকে 0 বসে না, 8টাকে নামাতে হবে। 18, 18-র মধ্যে 4 4 বার যায়, 4 4-এ 16, বিয়োগ করতে হবে। 6-এর থেকে 8 পর্যন্ত গুনলে হয় 2, একে একে মিলে গেল, বাদিকে 0 বসে না, ভাগশেষ 2। ভাজ্য
138 ভাজক 4 ভাগফল 34 ভাগশেষ 2। 4 নম্বর, টাকা পয়সা যোগ এবং বিয়োগ করো। নাম্বার ক, 72 টাকা 68 পয়সা যোগ 20 টাকা 52 পয়সা। যোগ করতে হবে 2 আর 8 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে 1, 5 আর 6 11, 11 আর 1 12, 12 2 হাতে 1, 0 আর 2 যোগ করলে 2 হয়, 2 আর 1 3, 2 আর 7 যোগ করলে হয় 9, 93 টাকা 20 পয়সা। নাম্বার খ, 50 টাকা 70 পয়সা যোগ 15 টাকা 82 পয়সা। যোগ করতে হবে 2 আর 0 যোগ করলে 2 হয়, 8 আর সাথে যোগ করলে 15, 15-র 5 হাতে 1, 5 আর 0 যোগ করলে 5 হয়, 5 আর 1 6, 1 আর 5 6, 66 টাকা 52 পয়সা। নাম্বার গ, 40 টাকা 50 পয়সা থেকে 32 টাকা 80 পয়সা বিয়োগ করতে হবে। উপরে 50 আছে, নিচে 80 আছে, তাই 40 টাকা থেকে 1 টাকা ধার করতে হবে। 40-এর থেকে 1 টাকা ধার করলে এখানে হবে 39, আর 1 টাকা সমান সমান পয়সাতে পরিণত করলে হবে 100 পয়সা। 100 পয়সার সঙ্গে 50 পয়সা যোগ করলে হবে 150 পয়সা। 150 পয়সার থেকে 80 পয়সা বিয়োগ করলে হয় 70 পয়সা। 2-এর থেকে 9 পর্যন্ত গুনলে হয় 7, 3 আর 3 মিলে গেল 0, বাদিকে বসে না, 7 টাকা 70 পয়সা। 5 নম্বর, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। নাম্বার ক, 14 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার, 2 বার, 3 বার। 3-এর ঘরে নামতা পড়তে হবে, তাই 3 4 12, 4 বার হবে। নাম্বার খ, 7টি 9-এর যোগফল, যোগের আর একটা রূপ হচ্ছে গুণ, তাই 7কে 9 দিয়ে গুণ করলে 7 9 63 হবে। নাম্বার গ, 63 সংখ্যাটি 2 3 4 দ্বারা বিভাজ্য। 63 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, কারণ সংখ্যাটি পাশাপাশি যোগ করলে হচ্ছে 3 আর 6 যোগ করলে 9 হচ্ছে, 9কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাই 3 দ্বারা বিভাজ্য। নাম্বার ঘ, বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে আমরা পাই জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে পাই জোড় সংখ্যা। 6 নম্বর, বিন্যাসগুলো দেখে পরের ছবিগুলো শূন্যস্থানে আঁকো। নাম্বার ক, প্রথমে ত্রিভুজ আছে, তারপরে বৃত্ত আছে, তারপরে ত্রিভুজ আছে, এবার বৃত্ত হবে। তারপরে আবার ত্রিভুজ হবে। নাম্বার খ, প্রথমে একটি দাগ আছে, তারপরে 2টি দাগ আছে, তারপরে 3টি দাগ আছে, পরেরটি হবে 4টি দাগ। 7 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, একজন ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা তিনি পেয়েছেন? গুণ করতে হবে 148কে 6 দিয়ে। 6 8 48-এর 8 হাতে 4, 4 6 24 আর 4 28, 28-এর 8 হাতে 2, 6 1 6 আর 2 8, 888 টাকা। উত্তর, তিনি ঘুড়ি বিক্রি করে 888 টাকা পেয়েছেন। নাম্বার খ, 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা যাবে? বস্তার বাইরে কতগুলি পড়ে থাকবে? ভাগ করতে হবে 705কে 7 দিয়ে। 705কে 7 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে একটি সংখ্যা নেব 7, 7-এর মধ্যে 7 একবার যায়, 7 একে 7। বিয়োগ করতে হবে, 7-এর সাথে মিলে গেল 0, বাদিকে বসে না। এবার এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। যেহেতু নামানো হয়েছে আর 7-এর থেকে ছোট, তাই 7 0 0 করতে হবে। বিয়োগ চিহ্ন দিতে হবে 0 0 0, বাদিকে বসানোর দরকার নেই। এবার এই 5টাকে
নামিয়ে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে নামিয়ে নিয়ে আসলাম আর 7-এর থেকে ছোট সংখ্যা, তাই আবারও এখানে একটা শূন্য বসিয়ে 7 শূন্য শূন্য করতে হবে। 5-এর থেকে শূন্য বিয়োগ করলে 5 হয়। উত্তর, প্রতি বস্তায় 100টি পেয়ারা রাখা যাবে ও 5টি পেয়ারা পড়ে থাকবে। নাম্বার গ, এবছর প্রজাতন্ত্র দিবসে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমাদের 210টি কেক দিয়েছেন। আমরা প্রত্যেকে 2টি করে কেক নিয়েছি। তাহলে সেই দিন আমরা কতজন বিদ্যালয়ে এসেছিলাম? 210কে 2 দিয়ে ভাগ করতে হবে। 210কে 2 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে একটি সংখ্যা নেব 2, 2-এর মধ্যে 2 একবার যায়, 2 একে 2। বিয়োগ করতে হবে, 2 আর 2 মিলে গেল, বাদিকে শূন্য বসে না। এবারে একটাকে নামিয়ে নিয়ে আসলাম। 1 2-এর থেকে ছোট সংখ্যা, তাই আরও একটি সংখ্যা নামাবো, 0। 0 নামাতে গেলে আমাকে এখানে একটি শূন্য বসিয়ে তবে 0 নামাতে পারবো। 10, 10-এর মধ্যে 2 5 বার যায়, 5 দুগুণে 10। বিয়োগ করতে হবে, 10 আর 10 মিলে গেল, 0। উত্তর, আমরা 105 জন উপস্থিত ছিলাম। সরি, এটা উপস্থিত ছিলাম হবে না, বিদ্যালয়ে এসেছিলাম। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।